কারণে যে উনি কখনোই তার জীবদ্দশায় বাংলাদেশের প্রশ্নে আপোস করেননি। উনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মামলা করলে জাতিসংঘে ওনার জীবনের উপর দিয়ে কি নিপীড়ন নেমে আসবে এটি জেনেও কিন্তু উনি জাতিসংঘে মামলা করেছিলেন। বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল দর্শনের, সকল মতের, সকল রাজনৈতিক দলের মানুষের কাছে তার কদর ছিল এবং সেই কদরটি হয়েছে এই কারণে যে উনি কখনোই তার জীবদ্দশায় বাংলাদেশের প্রশ্নে আপোস করেননি। উনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মামলা করলে জাতিসংঘে ওনার জীবনের উপর দিয়ে কি নিপীড়ন নেমে আসবে এটি জেনেও কিন্তু উনি জাতিসংঘে মামলা করেছিলেন এবং তৎপরবর্তী সময়ে উনি কখনোই, আপনি দেখেন 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 এবং সেই 90-এ যখন সকল দলগুলো মানে একটি যে কথা ছিল যে স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে না, বেগম খালেদা জিয়া বলেছিলেন যে না, তিনি যাননি, অন্যরা গিয়েছেন। এই যে আপসহীনতার গল্প, এই আপসহীন কিন্তু উনি এই বাংলাদেশের স্বার্থে আপসহীন ছিলেন, বাংলাদেশের প্রশ্নে আপসহীন ছিলেন। সুতরাং এই ধরনের মানুষ, একজন মানুষের বিদায় আজকে বাংলাদেশের আকাশে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শোকাহত, আর বিশেষ করে আমরা যারা ছাত্র দলের নেতাকর্মীরা গত 1.5 দশকে ওনার গাড়ির পাশে পাশে ছিলাম। ওনাকে আমরা যে স্লোগান ধরতাম যে নেত্রী আছে, সমস্যারে যে সবাই বলতাম যে হ্যাঁ আছে, আজকে আমাদের সেই নেত্রী নেই। এটি কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, একটি লাইন আছে কবি। আমাদের অন্তর, আমাদের আত্মা স্তব্ধ হয়ে গিয়েছে যে আমরা, আপনারা প্রশ্ন করেন এই জন্য কথা বলতে হয়, কিন্তু আমরা মনে করি যে এই শোক বা এই যে অপূরণীয় ক্ষতি, এটা পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার বিকল্প শব্দ বাংলাদেশে আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি সমর্থক শব্দ ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র জুড়ে ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্বহীন হয়ে যায়নি। সুতরাং আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া, উনি চলে গিয়েছেন, কিন্তু উনি যে কাজগুলি করে গিয়েছেন সেই কাজটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মনে করব আমরা ওনার যথার্থ সন্তান। আর সেটি যদি ব্যর্থ হই আমরা, তাহলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে। যেমন উনি আপোস করেছেন বাংলাদেশের প্রশ্নে, নিজের জীবনের উপর দিয়ে আপোস করেছেন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোস করেননি। সুতরাং আমরা যে যে দলেরই হই না কেন, আমাদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি হবে, আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, কথার কাটাকাটি হবে, কিন্তু বেগম খালেদা জিয়ার দিকে তাকালেই যাতে আমরা মনে করি যে না, উনি বাংলাদেশের প্রশ্নে যেহেতু আপোস করেননি, আজকে আমরাও একটা পর্যায়ে গিয়ে সবাই বাংলাদেশের সাথে ছাড় দিয়ে আমরা এক থাকব, সেটা যে দলেরই হোক না কেন। সেটি যদি করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার প্রকৃত সন্তান। আর উনি যে বলে গিয়েছেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, উনি যে অবস্থায় তৈরি হোক না কেন আমি আপনাদেরকে ছেড়ে যাব না, এই সমস্ত কথাগুলি, এই যে মহাকাব্যিক শব্দচয়নগুলি আমরা ওনার কাছ থেকে শিখেছি যে না, উনি বাংলাদেশকে ছেড়ে কোথাও যাবেন না। উনি তার কথা রেখেছেন, উনি আমাদেরকে ছেড়ে যাননি, উনি আমাদের মধ্যে আছেন। আমরা মনে করব শেরেবাংলা নগরে হোক, ওনার স্বামীর সমাধির পাশে হোক, যেখানেই ওনাকে রাখা হবে, উনি আমাদের মধ্যে আছেন। এইটা আমরা মনে করে আমরা আমাদের বাকি পথটুকু চলব এবং আমাদের নেত্রী, আমাদের মা, তিনি যে দিক নির্দেশনাগুলি আমাদের জন্য দিয়ে গিয়েছিলেন সেগুলি আমরা ধারণ করে আমরা বাকি পথটুকু চলবো ইনশাআল্লাহ। শুনেছেন যে বেগম জিয়া নেই।